নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারালেন মসজিদের ইমাম। একমাত্র সম্বল অটোরিকশা চুরি যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন ইমাম আবু হানিফ। এই সময় আমি বাড়িতে প্রায় আমার চালও শেষ, চাল কিনবো এই অবস্থাতে আমার গাড়িটাও চুরি হয়। জোহরের নামাজের সময় হলে মসজিদের পাশে অটোরিকশা রেখে নামাজ পড়াতে যান আবু হানিফ। নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই দেখেন তার রেখে যাওয়া রিকশাটি নির্ধারিত স্থানে আর নেই। নামাজ শেষে অটো দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। গাড়িটা মসজিদের পাশে রেখেই সলাতের আজানের সময় হচ্ছে আজান দিয়েছে, আজান দিয়ে সলাত পড়ছি, নামাজটা পড়েই গাড়িটার কাছে যাই দেখি আমার গাড়িটা আসলে নাই। আমি হতভম্ব হয়ে গেছি, আমার চতুর্দিক দিয়ে অন্ধকার হয়ে আসছিল, আমি তো চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না, এটা কি হলো আমার সাথে। স্থানীয়দের সহযোগিতায় চারদিকে খোঁজাখুঁজি করেও রিকশাটি খুঁজে না পেয়ে পরিবার সহ কান্নায় ভেঙে পড়েন তিনি। অথচ সন্তানের মুখে 3 বেলা খাবার তুলে দিতে 3 মাসের অগ্রিম বেতন এবং ধার দেনা করে ক্রয় করেছিলেন অটোরিকশাটি। 10,000 টাকা বেতনে আসলে তেমন ওই রকম ভাবে কিছুই করতে পারি না। আর আশেপাশে বললাম না, টিউশনিরও তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। তো তারপর যখন আমি দেখতেছি কোনোভাবেই কোনো কুল কিনারা পাচ্ছি না, এক্ষেত্রে আমার এমনিতেই ধার দেনা আছে, ঋণ আছে, তারপরে বেতন কম, সংসার চালাতেই কষ্ট হচ্ছে না। তারপর আমি আশেপাশে অনেক চেষ্টা করছি কিছু করার জন্য, আসলে গ্রাম দেখে আমি পাচ্ছিলাম না। তারপর চিন্তা ভাবনা করি যে একটা অটো কেনার জন্য। তারপর আমি আমার মসজিদের 3 মাসের অগ্রিম বেতন নেই এবং আমি আরও যারা আমার আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে ধার করি, এমনকি আমার বাড়ি থেকেও 50,000 টাকা ধার করি। তারপর এখানেও আমার এই মসজিদের আশেপাশেও কয়েকজন দিয়েছে, সব মিলে 90,000 টাকা দিয়ে আমি একটা অটো কিনি। অটোটা কিনছি তেমন বেশি দিন হয় নাই, 15 থেকে 20 দিন হয়েছে। উনি নামাজ পড়তেছিলেন জোহরে, এই সময়ে আর কি চোরে তালা কেটে যেভাবে হোক ওই অটোটা চুরি করে নিয়ে চলে যায়। তো আমরা অনেক খোঁজাখুঁজি করছি আশেপাশে, তারপরে সবাই দেখা গেছে যে ওটা আর পাওয়া যায় না। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আপনার কি মনে হচ্ছে জিপিএস ট্র্যাকারটি যদি আপনার আগের গাড়িতে ইনস্টল থাকতো তাহলে আপনার গাড়িটা কত ভাগ নিরাপদে থাকতো? এটা আসলে ধারণার বাইরে ছিল আমার, যে এরকম ব্যাটারি চালিত গাড়িতেও যে এরকম একটা সিকিউরিটি পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ এখন আমি খুব অল্প সময়ে আমি আমার ফোনের অ্যাপসের মাধ্যমে ডিভাইসটা আমার গাড়িতে লাগানোর পর আমি আমার ফোনের অ্যাপসের মাধ্যমে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আমার গাড়িটা কোথায় আছে, কিভাবে আছে। তো আসলে এখন আমার মনে হচ্ছে যে এটা শতভাগ নিশ্চিত যে আমার গাড়িটা সিকিউরিটিপূর্ণ হলো। তো আমি ধন্যবাদ জানাই মাই জিপিএস টিমের সদস্যদেরকে এবং থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন উপজেলার একজন আইটি অফিসার। তো ভাইয়া, আপনার কি মনে হচ্ছে গাড়ির জন্য, আপনি তো ছিলেন, এটা ইনস্টল হলো, গাড়ির জন্য জিপিএস ট্র্যাকার কতটুকু গুরুত্বপূর্ণ? জি, ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি জিপিএস টিমকে। ওনারা স্বেচ্ছায় ইমাম সাহেবকে এই জিপিএস ট্র্যাকারটি গিফট করে ইনস্টল করে দিয়েছেন। এটি শতভাগ নিরাপদ, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বিটিআরসি অনুমোদিত এই জিপিএস ট্র্যাকার লাগানো হয়েছে। এতে গাড়িটি শতভাগ নিশ্চিত থাকবে, এরপরে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ জিপিএস টিম। একটা কথা আমি লাস্টে বলতে চাই, আপনারা জিপিএস ট্র্যাকার ইনস্টল করবেন, কিন্তু দেখে নিতে হবে যে জিপিএস ট্র্যাকারটি বৈধ কিনা এবং বিটিআরসি অনুমোদন আছে কিনা, তাহলে আপনার গাড়ি শতভাগ নিরাপদ এবং নিশ্চিন্ত থাকবে। আপনার গাড়িটি নিয়ে আপনি শতভাগ নিরাপদে থাকবেন। ধন্যবাদ। মাই জিপিএস, নিরাপত্তা প্রদানের শীর্ষে।